নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই টেস্টি আর আমার খুবই প্রিয় টমেটোর চপের রেসিপি। আর বেসন, চালের গুঁড়ো, খাবার সোডা ছাড়াও এই চপকে কিভাবে মুচমুচে বানানো যায় সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। চপ বানাবার জন্য প্রথমেই আমি পুরটা রেডি করে নেব। তার জন্য কড়াতে আমি দিয়ে দিলাম 2 চামচ মতো সাদা তেল, আর এই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুনের একটু বেশি চিনি, হাফ টিস্পুনের মতো নুন আর হাফ টিস্পুনের মতো হলুদ গুঁড়ো। এখন নুন, হলুদ, চিনিটাকে তেলের সঙ্গে একটু ভালো করে মিক্স করে নেব। নুন আর হলুদটা ভালো করে মিক্স করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ, সাথে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এখন পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একটু ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজটা আমি কিছুক্ষণ ফ্রাই করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো গ্রেট করে রাখা আদা আর রসুন। এখন আদা রসুনটাকেও এই তেলের মধ্যে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে রসুন নিয়েছি 4 থেকে 5 কোয়া আর আদা নিয়েছি হাফ ইঞ্চিরও কম। আদা রসুনটা কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুনের একটু বেশি বিট নুন আর 2 টিস্পুন মতো টমেটো সস। এবারে দেবো বড় চামচের 1 চামচ মতো ভাজা মশলা। এই ভাজা মশলার মধ্যে রয়েছে জিরে, ধনে, শুকনো লঙ্কা, এলাচ আর সামান্য দারুচিনি। সমস্তটা আমি ড্রাই রোস্ট করে ডাস্ট বানিয়ে নিয়েছি। সস, মশলা সমস্ত কিছু মিক্স করে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা। ধনেপাতাটাকেও এই মশলাটার মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে কষিয়ে নেবার পরে এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলু। এখন গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে আলুটাকেও মশলার সাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। মিনিট 2 আলুটাকে আমি মশলার সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, আর আলুর সাথে মশলাটা সুন্দরভাবে মিক্স হয়ে গেছে। এখন পুরটা একদম রেডি। এবার এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। টমেটোর চপ বানাবার জন্য সবথেকে বেশি যেটা জরুরি সেটা হলো টমেটো। আমি এখানে 3টে টমেটো নিয়ে ভালো করে ধুয়ে মুছে রেখেছি। এবার এই টমেটোগুলো কিভাবে কাটবো সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। আমি ঠিক যেইভাবে কাটছি এইরকম মিডিয়াম সাইজের রিং করে করে টমেটোগুলোকে প্রথমে কেটে নিতে হবে। তবে আজকে আমি চপটা যেভাবে বানাচ্ছি তাতে মোটা করে কাটলে কিন্তু একদমই ভালো লাগবে না। এবারে কি করতে হবে, এই যে রিংয়ের ভিতরে শিটসগুলো আছে সেগুলো স্পুনের সাহায্যে ধীরে ধীরে বের করে নিতে হবে। কারণ শিটসগুলো থাকলে চপটা যখন তৈরি করব তখন সেটা খুব অসুবিধা হবে, কারণ এর থেকে যেহেতু রস বেরোবে তখন চপটা ঠিকঠাক মতোভাবে তৈরি করা যাবে না। আর এই চপের ক্ষেত্রে টমেটো যদি একটু বেশি নরম হয়ে যায় তাহলেও কিন্তু চপটা ভালো হয় না। সেই কারণেই একটু শক্ত ধরনের টমেটো এখানে ব্যবহার করবেন। সমস্ত টমেটোগুলো আমি সিডস বার করে রেডি করে নিয়েছি। এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি, আর ডিমটাকে ফাটিয়ে সামান্য একটু নুন দিয়ে ভালো করে বিট করে নেব। আর চপ বানাবার জন্য সমস্ত উপকরণগুলো আমি হাতের কাছে নিয়ে চলে এসেছি। এদিকে আমার পুরটাও ঠান্ডা হয়ে গেছে। এবারে চপগুলো আমি একে একে তৈরি করতে থাকবো। প্রথমেই আমি একটা টমেটো স্লাইস নিয়ে নিলাম। তারপরে যে আলুর পুরটা বানিয়েছিলাম এর উপরে দিয়ে এইভাবে একটু হাত দিয়ে চেপে চেপে লাগিয়ে নিতে হবে। ঠিক একইভাবে উল্টো দিকেও সামান্য একটু আলুর পুর দিয়ে হাত দিয়ে চেপে চেপে ফিল করে নিতে হবে। আর যতটা পারা যায় আলুর পুরটা একটু পাতলা করে দিলে ভালো হয়। আজকের এই চপটাকে মুচমুচে বানাবার জন্য আমি এখানে ডিম আর ব্রেড ক্রাম্বসের ব্যবহার করব। তাই জন্যই এখানে বেসন, চালের গুঁড়ো, খাবার সোডা কোনো কিছুরই প্রয়োজন নেই। দেখুন সমস্ত সাইডটা আমি আলুর পুর দিয়ে ফিল করে দিয়েছি, আর ঠিক এইভাবেই বাকি চপগুলোকেও বানিয়ে নিতে হবে। আমি একটা চপ নিয়ে প্রথমেই ডিমের ব্যাটারে ডিপ করে নেব, আর এই কাজটা অবশ্যই ফোকের সাহায্যেই করতে হবে, তাহলেই কিন্তু সুবিধা হবে। এবারে এই চপটাকে নিয়ে আমি ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। সব দিকটা সমানভাবে যাতে লাগে সেটা খেয়াল রাখতে হবে। তো আমি সেইভাবেই সব দিকটা সমানভাবে লাগিয়ে নিলাম। এবার এই চপটাকে আরও একবার ডিমের ব্যাটারে ডিপ করে নেব, নিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করব। আর প্রত্যেকবার ব্রেড ক্রাম্বসে কোট করার পরে চপটাকে একটু ভালো করে ঝেড়ে নিতে হবে, যাতে এক্সেস যে ব্রেড ক্রাম্বসগুলো সেগুলো পড়ে যায়।
সমস্ত চপগুলো ঠিক একইভাবে রেডি করে আমি 20 মিনিট রেস্টে রাখবো। কারণ কি, এটা যদি রেস্টে না রাখা হয় তাহলে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই আউটার কোটিং ফাটতে শুরু করবে। আধ ঘন্টা মতো হয়ে গেছে। এবারে চপগুলোকে ফ্রাই করার পালা। আর ফ্রাই করার জন্য কড়াতে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা সাদা তেল। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা জাস্ট একটু কমিয়ে দেবো, দিয়ে চপগুলো একে একে ছাড়তে থাকবো। কারণ কি, তেল যদি খুব বেশি গরম হয়ে যায় তাহলেও কিন্তু চপের আউটার কোটিং ফাটতে পারে। মিনিট 2 হয়ে গেছে। এবারে চপগুলো আস্তে আস্তে আমি উল্টে দেবো। দেখুন, চপের একটা সাইড একটু লালচে লালচে হয়ে গেছে। এবার ঠিক একই রকম সময় নিয়ে আমি উল্টো পিঠটাও ফ্রাই করে নেব। এই ব্যাচের চপগুলো একদম রেডি। এবারে এগুলোকে তেল থেকে তুলে নেব। আর ঠিক একইভাবে আমি বাকি চপগুলোকেও ফ্রাই করে নেব। সমস্ত চপগুলোকে আমি ফ্রাই করে নিয়েছি। এবার এটা গরম গরম সার্ভ করার পালা। একবার আমার মতো করে টমেটোর চপ বানিয়ে দেখুন। আমি গ্যারেন্টি দিয়ে বলছি আপনাদেরও এটা খুব প্রিয় হয়ে যাবে। এই রকমই কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।